বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার ৬৮ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই আকিদাতুল ওয়াসিতিয়্যার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যেটি হলো এটার অন্যান্য হাকিকাতুল ঈমান। ঈমানের হাকিকতটা কি, ঈমানের পরিচয়টা কি, এবং হুকমু মুরতাকিবিল কাবীরা, যে নাকি কবিরা গুনাহ করে তার হুকুমটা কি। এটা নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর খুবই গুরুত্বপূর্ণ আমাদের আকীদা জানা দরকার। আমাদের এই প্রথমেই মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটি কিন্তু আমাদের নাম, কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে এই নামটি চুরি করা হয়েছে। নামটি কি চুরি করা হয়েছে, আর বিদআতীরা এই নামটা নিয়ে গিয়েছে, করে বিদআত বলে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আসলে ওরাও চুরি করছে। আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ওরা কে? ওরা হলো কোরআন এবং হাদিস মানে, এবং কোরআন হাদিসটা বুঝে কিভাবে, যেভাবে নাকি সাহাবারা বুঝেছে, নিজের মন করা ওরা কথা বলে না। তা আমি করব বিদআত, মাজার পূজা করব আর বলবো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, বললে হবে নাকি? নাম দিয়ে কোনো কাজে কি, দলিল কি? এই কাজে দলিল লাগে না, হইল নাকি এটা? তো সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলতে এটা হলো যারা নাকি মা কান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কানা আলাইহি আনা ওয়া আসহাবি, রাসূলুল্লাহ যেরকম ছিল এবং সাহাবারা যেরকম ছিল সেরকম। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলতেছে যেখানে ইমাম ইবনে তাইমিয়া, ওয়া মিন উসুল আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর যে আসল মেন ওদের একটা যে বিষয়, সেটা হলো আন্নাদ্দীন ওয়াল ঈমান কওলুন ওয়া আমাল। যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর কাছে, আহলে সুন্নাহ ওয়াল জামাআর কাছে যে ঈমানটা হলো আল্লাহ, দ্বীন মানে ইসলাম এবং ঈমান। দ্বীনটা হলো কি? ইসলাম। ইসলামটা হলো ঈমান। তামাম। আহলে সুন্নাহ ওয়াল জামাআর কাছে মানে ইসলাম এবং ঈমান, মনে রাখবেন ইসলাম আর ঈমান এটি দুইটা ভিন্ন অর্থ। ইসলামটা হলো 5টা রকম আর ঈমানের 6টি রকম। কিন্তু যে নাকি মুসলিম সে অবশ্যই মুমিন, যে মুমিন সে অবশ্যই মুসলিম। কিন্তু ব্যাখ্যা করতে গেলে কি আলাদা আলাদা ব্যাখ্যা করা হয়, কিন্তু একজনের দুটোটাই প্রয়োজন আছে। তো বলতেছে আন্নাল ঈমান কওলুন ওয়া আমাল। ঈমানটা হলো যে কথা মুখে বলতেও হবে এবং কাজকর্মও থাকতে হবে, আপনার কাজেও থাকতে হবে, কাজও করতে হবে, মুখে কি বলতে হবে। প্রথমে বলল যে আল ঈমান কওলুন ওয়া আমাল, বলতে হবে, আবার কি আমল করতে হবে। এখন এই কাজটি আবার কয়েক ভাগ করা আছে। বলছে কওলুল কলবি ওয়াল লিসানি, মানে এই কথাটা অন্তরে হতে হবে, মুখেও হতে হবে, জবানে হতে হবে। অন্তরের কথা
মানে অন্তরের কথাও মানে কি, অন্তরের কথা মানে আপনি বিশ্বাস রাখতে হবে, আপনার বিশ্বাস যেন থাকে, ঈমান সব আপনার যে অন্তরে বিশ্বাস রাখেন, এটা হলো কলব, অন্তরে। আবার অন্তরের কাজও আছে। কাজটা কি? নিয়ত, নিয়ত করতে হবে। নিয়তটা কি অন্তরে না? নিয়তটা কোথায়? অন্তরে। এটা হলো মানে অন্তরের কাজ। ওয়াল লিসান, মুখেও আপনার বলতে হবে যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, আর অনেক কাজকর্ম মুখে করতে হবে, মুখের কাজ। তো এখন কাউলুল কলবি, কালবে আপনি বিশ্বাস রাখতে হবে, এটা হলো আপনার অন্তরের কথা, যে বিশ্বাস রাখা। কাউলুল, এবং আপনার মুখেও জবানেও বলতে হবে, এবং ওয়ামালুল কলবি ওয়াল লিসান, এবং আপনার মানে কলবের মধ্যেও আমল আছে। একটা তো হলো বিশ্বাসও করবেন, এটা তো আপনার বিশ্বাস করা, এটা প্রথমে আপনার দরকার বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঈমান যেসব কথা বলেছে আমাদেরকে, আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলো সবগুলো মনে আপনাকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস আবার কলবে আবার আমলও আছে। কলবের আমলটা আপনার যে কোনো কাজ করতেছেন, নিয়ত লাগবে, ইখলাস লাগবে। সেরকম, সেজন্য যেরকম নাকি আমলের মধ্যে পার্থক্য আছে, কলবের মধ্যে পার্থক্য আছে। একজন দেখা গেল সে আজকার করলো 10 বার সুবহানাল্লাহ বললো, আরেকজন জিকির করলো 100 বার, কারটা বেশি? 100টা বেশি। তো ওদের লিসানের মধ্যে পার্থক্য হলো না? একজন যার মানে ইখলাস কাজ করতেছে, ইখলাসটা খুব বেশি, মানে খুব ইখলাসের সাথে কাজ করতেছে। আরেকজন ইখলাস এত বেশি না, মানে একটু কম। তো বোঝা গেল ওর কলবের আমলটা ওর থেকে বেশি। সবাই একরকম নয়, ঠিক আছে না? সেজন্য মানে কলবের আমল আছে, এইটার মধ্যে পার্থক্য আছে। দুইজন নামাজ পড়তেছে, তারাবি পড়তেছে, দুজনই 11 রাকাত পড়ছে, কিন্তু একজনের সওয়াব অনেক বেশি একজনের সওয়াব থেকে। সুন্দর করে পড়ছে, তার সব, তার অন্তরের কাজটা বেশি ছিল। কিন্তু মানে হারাকাত যেসব করছে মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গের জন্য একই রকম, কিন্তু অন্তরের কারণে দুজনের কি পার্থক্য হয়ে গেছে। তো বলতেছে এখানে কওলুন ওয়া আমাল, কওলুল কলবি ওয়াল লিসান ওয়া আমালুল কলব, কলবের আমল, লিসানের আমল, জিহ্বা এবং জাওয়ারিহ এবং যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে ওইসবেরও আমল, সবকিছু যা বলছি যে কলবের কওল হলো ঈমান, আল্লাহর উপর ঈমান দিয়ে আমি বিশ্বাস, আমল হলো নিয়ত, ইখলাস, এগুলো হলো আমল। লিসানের আমল আছে, কাজ আছে, যে জিকির করা এবং সাক্ষী দেওয়া যে ঈমানে যে আমরা যে কলিমা শাহাদাত পড়েছি, এবং অন্য যেসব কাজ আছে, আমাদের নামাজ পড়তেছি, আমরা সালাত আদায় করতেছি, রোজা রাখতেছি, সিয়াম করতেছি, আদায় করতেছি, এগুলো সব কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল। এখানে যে গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে যে ওয়া আন্নাল ঈমান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, ঈমানটা হলো এমন একটা জিনিস যে ইবাদত করলে বাড়ে, পাপ করলে কি কমে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার খুব গুরুত্বপূর্ণ আকীদা, যে ঈমান বাড়ে কমে। কারণ যারা নাকি অনেক পথভ্রষ্ট আছে বলে ঈমান বাড়ে কমে না, ঈমান কি স্থির থাকে। তো একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, একটা লোক নামাজ মাঝে মাঝে পড়ে, রোজা মাঝে মাঝে রাখে, বিভিন্ন পাপে লিপ্ত, কোন পাপ করে না, দুজনে একরকম, দুজনে ঈমান একরকম? বলছো না, ঈমান নি কথা না, ওদের আমলে ও আমল বেশি আমল কম, কিন্তু ঈমান একই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন যে ঈমান ইয়াজিদ, ঈমান বাড়ে, ঈমান কমে। তা আপনি কেন বলবেন যে ঈমান বাড়ে কমে, এই কথা মানবেন না কেন? ওরা বলতে যাচ্ছে ঈমান কমলে তো কাফের হয়ে যাবে। ওদের কথা, ওদের মানে যেটা নাকি ওদের যুক্তি, ওরা বলে যদি ঈমান কমে, ঈমান কমবে কিভাবে? আপনি আল্লাহ, ঈমান মানে কি আপনি আল্লাহকে বিশ্বাস করেন তো নাকি? না, আপনার ঈমান কমা মানে আল্লাহ বিশ্বাস করেন না, মানে আপনি কাফের হয়ে গেছেন। ওদের যুক্তিটা বুঝছেন? বলছে ঈমান বাড়বে কমলে কিভাবে? আপনি তো ঈমান মানে তো আল্লাহকে, আপনি কি আল্লাহকে আপনি স্বীকার, আল্লাহ আছে, ঈমান রেখেছেন। কমা মানে কি? কমা মানে আল্লাহকে আপনি বিশ্বাস করতেছেন না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। সেজন্য ওরা বলে ঈমান বাড়ে কমে না, ঈমান একই রকম থাকে। তো আমরা যদি ওকে একটু উদাহরণ দেই, আমরা খুশি হই না? আচ্ছা, এক ব্যক্তি বিয়ে করবে, সে খুশি নাকি? খুশি না। আরেক ব্যক্তি সে পুরস্কার পাইছে 100 রিয়াল, যে দুজন খুশি হয়েছে না? আচ্ছা, দুজন খুশি কি একরকম? একরকম না। আপনি না, ওর খুশি, ওর থেকে খুশি তো খুশি, খুশি হইলে কিসে, সব তো একরকম না। ও যেরকম খুশি, ওকে ওরকম খুশি। আচ্ছা, দুঃখের দিকে আসেন। এক লোক, সে তার অনেক বড় ব্যবসা এখন লস খাইছে, সে দুঃখ পাইছে, দুঃখ পেল, হাতে লস খেলাম। আরেক লোক দেখা গেল সে মানে একটা জিনিসে বাস লস হইলো, আর সব লস খায়নি, অল্প লস খেয়েছে। দুজন কি একরকম না? যখন কোনো কার পিতা মাতা মারা যায়, তার ছেলে মেয়ে অনেক থাকে, সব ছেলে মেয়ে কি একরকম দুঃখ পায়? পার্থক্য আছে। আমি একটা উদাহরণ দিলাম, সেজন্য দুঃখ আবার ভাগ করবেন কেন আপনি, খুশি ভাগ করবেন কেন? এই বুঝবেন তো, খুশির মধ্যেও পার্থক্য আছে, দুঃখের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ঈমানটা এভাবে, ঈমানটা কাউর মানে কমে যায়, বেড়ে যায়, এর অর্থ যে পুরো চলে যায় না। যদি আপনি মনে করেন পুরো চলে যায়, তাহলে এটা গোমরাহি। যদি মনে করেন ঈমান চলে যায় পুরা, যেভাবে নাকি খারিজিরা মনে করে, হ্যাঁ, না না, পুরো চলে যায় মানে ঈমান, ওরা ঈমান চলে যায়, তাহলে পুরা পথভ্রষ্ট। আজ বলে ঈমান কমেই না, তাহলে পথভ্রষ্ট। বোঝা যাবে যে ঈমান কমেও বাড়েও। কিভাবে বাড়বে? ভালো কাজ করলে। কমবে কিভাবে? আল্লাহর পাপ করলে। আচ্ছা, কারণ এগুলো এই না জানার কারণে আজকে সমাজে অনেক পাপ হচ্ছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে, মানুষ আকীদা না জানার কারণে। দেখেন বলতেছে কি, আন্নাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমানটা বাড়ে কি করলে? নেক কাজ করলে, নেক আমল করলে। আর যদি পাপ করে কমে। হুম মা যালিকা লা ইউকাফিরুনা আহলাল কিবলাতি বিমাতলাক আল মাআসি ওয়াল কাবায়ের। সেজন্য ওরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা নাকি কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, তাদেরকে কোনো পাপের কারণে কাফের বলে না। কোনো পাপের কারণে কি কাফের বলে না। কামা ইয়াফআলুহুল খাওয়ারিজ, যেভাবে নাকি খারিজি দ্বারা, তারা কি করে? পাপ করেছে কাফের, কোন কবিরা গুনাহ করেছে কি কাফের, মিথ্যা কথা বলেছেন কাফের, আপনি মদ খেয়েছেন কাফের। কত কত বিপজ্জনক। সেজন্যই বর্তমানে দেখেন আমাদের অনেক মুসলিম দেশে মানুষরা যে মেরে ফেলে, বোম মেরে ফেলে, মসজিদে বোম মারে, কারণ সে তার আকীদা হলো এগুলা সব, যদিও নামাজ পড়ে, ওরা তো মুসলিম, ওরা কাফের হয়ে গেছে সব। সৌদি আরবের মধ্যেও দেখা যায় যে নিজের বাবাকে মাকে মেরে ফেলছে, নিজের বাবাকে মেরে ফেলছে, কারণ সে দেখতেছে বাপ কাফের হয়ে গেছে। তাদের আকীদা হলো কি, যে আপনি কোনো পাপ করেছেন, আপনি হলেন কাফের।
বলছে বালিল উখুওয়াতুল ঈমানিয়াতু সাবিতাতুন মাআল মাআসি। বলছে একটা লোক যতই পাপ করুক না কেন, আপনার সাথে সে মুসলিম ভাই, আপনি এখন ভাই আছে, যতক্ষণ সে কুফরি না করে, কুফরি করে নাই, আপনার কি ভাই, যতই পাপ করুক না কেন, কুফরি করে নাই, সে এখনো কি উখুয়া আছে। বলছে আল্লাহ দলিল কি, বলছে ক্বালা সুবহানা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। মানুষ খুন করা কত বড় জঘন্য কাজ। তো বলছে কিন্তু কেউ যদি খুন করে, খুনে বললে কি, খুন, হত্যার বদলে হত্যা। এখন যদি একটা লোক, সে এক লোককে হত্যা করেছে, হত্যা করার পরে বলতেছে যদি ওই যে নাকি খুন হয়েছে তার পরিবার যদি মাফ করে দেয়, তার পরিবার যদি মাফ করে দেয়, কাকে মাফ করে দেয়, বলতেছে মিন আখিহি, মানে খুনিকে কি বলতেছে আল্লাহ, খুনিকে বলতেছে ভাই, সে খুন করেছে, তাকে কি বলতেছে, ভাই বলতেছে। সুতরাং খুন করেছে কিন্তু সে কুফরি করে নাই, তো সে এখন ইসলামের মধ্যে আছে। কিন্তু খারিজিদের আকীদা দেখি সে কাফের হয়ে গেছে, কারণ তারা একদিকে দলিল নেয়। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কেউ যদি কোন মুমিনকে মারে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ওই দলিল নিল, যেগুলো দলিল শক্ত দলিল, ওগুলি ব্যবহার করেছে। কিন্তু আরো যে দলিল আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওইটা কই দিবেন আপনি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ দুনো দিকে নেয়। কারণ আপনি একখান দলিল দেখলেন যে আল্লাহ বলেছে ওই ব্যক্তি যে নাকি খুন করেছে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আল্লাহ বলছে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকতে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। তারা শুধু যেগুলো শক্ত ওগুলো দলিল। কিন্তু আরেকটা দলিল আছে যে যার কাছে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নাম থেকে বের হবে, বিন্দু পরিমাণ ঈমান থাকলে। তো সে তো যতই পাপ করে ঈমান তো আছে, বাস, হ্যাঁ সে জাহান্নামে যাবে, বের হবে। তো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ দুনো দিকে দলিল কি ওরা দেখে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলল, যে নাকি খুনি তাকে কি বলেছে, তিনি ভাই। আবার আরেকখানে বলতেছে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা, বলছে দুই পার্টি মুমিন, কি দুই পার্টি মুমিন যদি পরস্পর যুদ্ধ করে তোমরা ওদেরকে মিলিয়ে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা, কেউ যদি এক পার্টি যদি বেশি বাড়াবাড়ি করে তোমরা ওই পার্টির সাথে মিলে ওদেরকে ঠিক করতে চেষ্টা করো। বলতেছে হাত্তা তাফিত, যতক্ষণ পর্যন্ত তারা ফিরি না আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওদেরকে মিলিয়ে দাও যদি, এবং ন্যায়ভাবে তোমরা বিচার করো। আল্লাহ যারা নাকি ন্যায় বিচার, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহব্বত করেন। বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুমিনরা কি ভাই ভাই। তো এগুলো অর্থ হলো যে যদিও সে কবিরা গুনাহ করে তাও কি সে ইসলাম থেকে বাইর হয়নি। ওয়ালা ইয়াসলিবুনা আল ফাসিক ওয়ালা ইয়াসলিবুনা আল ফাসিক আল মিল্লি ইসমুল ঈমান বিল কুল্লিয়াহ, যে কেউ যদি কোনো, আমি এখানে ভালো করে দেখি না তো, আচ্ছা, ওয়ালা ইয়াসলিব আল ফাসিক আল মিল্লি ইসমুল ঈমান বিল কুল্লিয়াহ, যে নাকি ফাসিক, যে নাকি কোনো কবিরা গুনাহ করেছে সে তো আমাদের কাছে কি, সে ফাসিক। বলছে ফাসিক থেকে ঈমানের নামটি পুরোপুরি উঠিয়ে ফেলে না, মানে পাপ করার সাথে সাথেই বলে না যে সে কাফের হয়ে গেছে, এই কথা বলে না। ওয়ালা ইউখাল্লিদুনাহু ফিন্নার, এবং তাকে চিরস্থায়ী জাহান্নামে রাখে না।
কামা তাকুলুল মুআতাজিলা, যেমন নাকি মুআতাজিলা বলে। তো সেজন্য মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, যখন নাকি একজন মুমিন কোনো পাপ করে, যখন পাপ করে তখন এক পার্টি বলে, যারা নাকি খারিজ, তারা বলে এই পাপের কারণে সে কি হয়ে গেছে, কাফের হয়ে গিয়েছে এবং জাহান্নামে কি হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটা কারা বলে? খারিজিরা বলে। কিন্তু মুআতাজিলা যারা আছে, মুআতাজিলা আরেকটা ফিরকা, তারা বলে না, সে কবিরা গুনাহ করার কারণে সে মুমিনও না কাফেরও না, মাঝখানে আছে, এদিকেও না ওদিকেও না। কারণ ওদের কাছে তৃতীয় কেউ নেই, আর হয় মুমিন না হয় ফাসিক না কাফের। এখন সে মুমিনও না কাফেরও না, সে মাঝখানে, কিছু না, বুঝতে পারছেন? কিন্তু আখিরাতে ওরা খারিজির সাথে একসাথে হয়ে গেছে। আখিরাতে জাহান্নাম, আখিরাতে তো হয় জাহান্নাম অথবা জান্নাত, মধ্যে কিছু না, তো আখিরাতে তাকে জাহান্নামে দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন আমার? ওদের বিপরীত পুরো হলো মুরজিআ, আরেকটা দল। তারা বলে ইমানের সাথে আর আমলের সাথে কোনো সম্পর্ক নেই, যতই আমল, যতই পাপ করুক না কেন তার ইমান ঠিক আছে, যতই পাপ করুক না কেন তার ইমান ঠিক আছে। এবার নাকি বর্তমানে আমাদের অনেক ভাইরা, মানে তার কথাবার্তা মুরজিয়ার কথা, তার কথা খারিজির কথা, সে নিজেও জানে না। আজকে দেখেন না আমাদের দেশে অনেক, মানে অনেক বক্তা ডাইরেক্ট কাফের হয়ে গেছে, ও কাফের, ও কাফের। আশ্চর্য কারবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মানে কিভাবে যে কাফের কাফের কাফের। কুফর এমন কাজ, কাউকে যদি কাফের বলেন, সে যদি কাফের না হয় নিজের কাছে ফিরে আসবে। হ্যাঁ, সাথে সাথে ও তো বললে হবে না, এটা তো হাদিসে আসছে যে যখন কাফের, কাউকে যদি কাফের বলা হয় তখন তার কাছে যায়, দেখে যে সে কি কাফের হওয়ার উপযুক্ত কিনা। যদি না হয়, হইলে তো ঠিক আছে, যদি না হয় তাহলে তার দিকে ফিরে আসে। আমার দরকার আছে ওকে কাফের বানানো। শুনে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, কাউকে নির্ধারিত বলে কাফের বলে না, বলে যে এই কাজটা কুফরি কাজ, কাজটা কুফরি কাজ, কিন্তু ডাইরেক্ট তুমি কাফের ও কাফের বলে না। বলবেন কি কাজটা কুফরি, কিন্তু কাউকে নির্ধারিত করে কাফের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে না, এটা হলো নিয়ম না। তো বলতেছে, বুঝলাম আমরা যে কেউ যদি কোনো কবিরা গুনাহ করে তাহলে খারিজিরা কি করে, দুনিয়াতে কাফের, আখিরাতে মুআতাজিলারা কাফেরও না মুসলিম না, আর আখিরাতে জাহান্নাম। ওদের বিপরীত হলো মুরজিআ, তারা বলে যতই পাপ করেন ইমান ঠিক আছে। দেখেন না মানুষটা বলে ভাই নামাজ পড়ে না কেন, ভাই নামাজ না বলে কি ইমান ঠিক আছে আমার। মহিলা থেকে ভাই বোন বোরকা পড়েন না যে আপনি, আরে বোরকাটা কথা, ইমান ঠিক আছে। এই কথাগুলো কার কথা? মুরজিয়ার কথা, ও নিজে জানে না আসলে। আপনি যে কথা বলতেছেন এটা কিন্তু মুরজিয়ার কথা, যে যেই কাজ করেন ইমান ঠিক আছে। আর ইমান যদি ঠিক থাকতো তাহলে আমল তো ঠিক হয়ে যেত। ইমান দোষ আছে দিকে তো আমলে দোষ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো এটা কে? মুআতাজিলা। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কত সুন্দর, মানে কেউ যদি কোনো পাপ করে তাহলে কোনোদিন সে পাপের কারণে যদি কুফরি না হয়, শিরক না হয়, সে কি থাকে? মুসলিম থাকবে। আবার সে খাঁটি মুমিন না, আবার সে ফাসিক, সে ফাসিক, মানে সে কাফেরও না খাঁটি মুমিন না, সে মাঝখানে কি হবে? যেখানে মুআতাজিলা বলছে এদিকে না ওদিকে না, আমরা বলি তাই সে ফাসিক। আবার আখিরাতে সে পাপের কারণে জাহান্নামে থাকবে। সে যদি শিরক না করে থাকে, কোন কুফরি না করে থাকে, কোন একদিন আল্লাহ তাকে কি জান্নাতে আনবে, অথবা আল্লাহ মাফও করে দিতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান, আল্লাহ তাআলা মাফও করে দিতে পারে, এবং অন্য যে কোনো সুপারিশের কারণে সে বাইরে যেতে পারে, কিন্তু সে দুনিয়াতে ফাসিক, তাকে কাফের বলা যাবে না। আচ্ছা, আবার এখানে বলতো একটা দলিল দিচ্ছে যে
কামা তাকুলুল মুতাজিলাতু বালিল ফাসিকু ইয়াদখুলু ফি ইসমুল ঈমান। মানে মানে মুতাজিলার কথা আমি বলছি, বলতেছে যে আল ফাস মানে কি ফাসিক সেও কি ঈমানের ভিতরে থাকবে, সে মুমিন। যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, মানে আগে তো দাস ছিল না, দাস ছিল না, তো কেউ যদি কোনো একটা ভুল কাজ করতো তাহলে এখন তো দাসী নাই, অনেক কাজের জন্য কাফারার জন্য এখন তো আপনি ধরেন কেউ যদি মানে আপনার ইয়া করে মানে মানে রমজান মাসে স্ত্রী সহবাস করে, তার জন্য একটা কাজ হলো কি, সেজন্য দাস আজাদ করে, অথবা 2 মাস রোজা রাখে, অথবা 60 দিন 60 জন মিসকিন খাওয়ায়। এখন তো দাস আছে? দাস নেই। অথবা কেউ যদি কোনো অনেক কাজ আছে, তার জন্য দাস আপনার কি করতে হবে, আজাদ করতে হবে। এখন একটা দাসের আজাদ কথা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফাতাহরির রাকাবাতি মুমিনা, একটা মুমিন দাস আজাদ করতে বলতেছে। আমাদের দলিলটা কি? আল্লাহ কি বলতেছে? মুমিন দাস। আচ্ছা, দাস কোনো পাপ করে না? এখন আপনি যদি বলেন, দলিলটা করে দেখেন, আপনি যদি বলেন কোন একটা মুমিন সে পাপ করলেই সে কাফের হয়ে যাবে, তো আপনি দাস খুঁজতে হবে। এখন দাস যদি কোনো পাপ করে তাহলে তো কাফের হয়ে গেছে, সে তাকে আজাদ করলে হবে না। তো বোঝা গেল যে কোনো একটা দাস যেহেতু সে ইসলাম মুসলিম, তাকে আজাদ করলে কি হয়ে যাবে। তো বোঝা গেল যে আপনার পাপ করলেই যে আপনার মানে কাফের হয়ে যাবে এটা বোঝা যায় না, ঈমান আছে, তার ঈমান আছে। আচ্ছা, বলছে ওয়াকাদ লা ইয়াদখুলু ইসমুল ঈমান আল মুতলাক। হ্যাঁ, এটা ঠিক যে নাকি পাপী তাকে আপনি খাঁটি মুমিন বলতে পারবেন না। এটা না যে আমরা বলতেছি যে মানে পাপী এবং পরেজগার নেককার সবাই একই রকম, না, এটা না। সে মুমিন কিন্তু খাঁটি মুমিন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওরাই মুমিন যাদের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, ইন্নামাল মুমিনুনা যুকিরাল্লাহু, যখন আল্লাহর কথা বলা হয় তার অন্তর কেঁপে ওঠে। সবাই কি কেঁপে ওঠে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তখন যারা নাকি কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর তেলাওয়াত শুনে, তাদের ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পায়। অনেক মানুষ আছে কোরআন বলতেছে, সে কথা বলতেছে, খেলতেছে, বুঝে গেল তার ঈমান এরকম শক্ত না। সেজন্য আমরা বলি তার ঈমান আছে কিন্তু খাঁটি ঈমান না, ঈমান দুর্বল। ঠিক আছে, মানে আমরা বলি না যে সে একদম খাঁটি ঈমান, না, তার ঈমান দুর্বল। বলছে ওয়াকাউলুহু তাআলা লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। এগুলা সব অনেকগুলো পাপ। ওয়ালা ইয়ানতাহিবু, আপনার ওয়ালা ইয়ানতাহিবু নাহবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাস ইলাইহি ফিহা আবসারাহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। মানে যখন নাকি কেউ পাপ করে, বিভিন্ন পাপ করে, একটা লোক যখন নাকি রাসূল বলতেছে কেউ যখন নাকি ব্যভিচার করে সে মুমিন থাকে না, যখন নাকি চুরি করে সে মুমিন থাকে না, যখন নাকি সে মদ পান করে তখন কি মুমিন থাকে না, যখন নাকি সে ছিনতাই করে, মানুষদের থেকে কিছু ছিনতাই করে, ডাকাতি করে, তখন কি মুমিন থাকে না। মুমিন থাকে না অর্থ হলো সে খাঁটি মুমিন না। সে কি খাঁটি মুমিন না। একটা লোক চুরি করে, ব্যভিচার করে, সে কি একটা পরেজগার মানুষের মতো না। অথবা এটা অর্থ বলতে পারেন, যখন নাকি সে পাপটা করতেছে তখন তার থেকে ঈমানটা তার থেকে উঠে যায়। ব্যভিচার করতেছে তখন ঈমানটা তার থেকে উপরে উঠে যায়। ব্যভিচার শেষ, আবার কি ঈমানটা চলে, কি দুর্বল, ঈমানটা দুর্বল। মানে তখন এমন অবস্থা হয় তার থেকে ঈমানটা পুরোপুরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। কচু পাতার মতো, কচু পাতার উপর পানি দরবর করতেছে, কিন্তু পুরোপুরি যায় না, পাপের কারণে তার ঈমান দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো মুমিন আছে।
কিন্তু তার অবস্থা খুবই খারাপ। তো এই বোঝা যাচ্ছে যে সে এই পাপের কারণে কি সে মুমিন আছে কিন্তু খাঁটি মুমিন না, তার ঈমানটা কি দুর্বল। ওয়ায়াকুলুন মানে আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা কি বলে, ওয়ায়াকুলুন হুয়া মুমিনুন নাকিসুল ঈমান। এটা হলো গুরুত্বপূর্ণ। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে সে মুমিন কিন্তু তার ঈমানটা কম, নাকিস, কম। অথবা বলে মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিকাবীরাতিহি, সে মুমিন, ঈমানের দ্বারা সে মুমিন আছে কিন্তু কবিরা গুনাহ করাতে সে কি হয়েছে, ফাসিক হয়ে গিয়েছে। ফালা ইউতি আল ইসম আল মুতলাক ওয়ালা ইয়াসলিব মুতলাক আল ইসম, তাকে বলেও না এভাবে যে খাঁটি মুমিন, আবার এই কথাও বলে না যে সে পুরা কাফের, পুরা ঈমানটা তাতে উঠে ফেলে না। বুঝতে পারছেন? মানে এখন আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা হলো খুব গুরুত্বপূর্ণ। আহলে সুন্নাহ জামাত তাদের আকীদা হলো যখন নাকি সে কবিরা গুনাহ করবে সে কি বলে, সে ফাসিক, সে কোন কাফের না, কিন্তু তার ঈমানটা খাঁটি ঈমান না, তার ঈমানটা দুর্বল। ঈমান আনার কারণে সে ঈমান, আবার সে কবিরা গুনাহ করার কারণে কি সে ফাসিক। এই ছিল আজকে আমাদের এই কবিরা গুনাহ করার নিয়ে আজকে কিছু আলোচনা এবং বিভিন্ন যেসব নাকি পথভ্রষ্ট দল তাদের কিছু আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকীদা আল ওয়াসিতিয়ার যেসব বিষয় বাকি আছে সব বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।